হ্যালো বন্ধুরা, এসে বললাম আপনাদের মাঝে একটি অলৌকিক ঘটনার ব্লগ নিয়ে। তো আমরা তিনজন গিয়েছিলাম শেরপুর জেলার শ্রীবুর্দি উপজেলার লঙ্গরপাড়া নামক ইউনিয়নে, যেখানে একটি ব্রিজ রয়েছে যেটা গলাকাটা ব্রিজ নামে পরিচিত। তো ওখানে যাওয়ার পর এক বড় ভাই ফোন করে বলল যে আমাদের শেরপুর জেলারই কামারচর নামক এক জায়গায় নাকি এক বট গাছ গত বছর এই দিনেই সেটা ঝড়ে পড়ে গিয়েছিল, আবার এই দিনে নাকি সেটা নিজে নিজে উঠে দাঁড়িয়েছে। তো এই অলৌকিক ঘটনা দেখার জন্য আমরা চলে যাচ্ছি সেই কামারচরের দিকে যাচ্ছি। তো এখন আমরা রয়েছি লঙ্গরপাড়া বাজারে। তো বাজার থেকে কামারচরের রোডের দিকে আমরা এখন যাচ্ছি। তো রাস্তাঘাট মোটামুটি এই দিকে খুব ভালোই। আমরা মূলত এই রুট দিয়ে এর আগে কখনো কামারচরের দিকে যাইনি, জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন, কারণ একটু আগে এখান দিয়ে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, তবুও প্যারা নেই, চিল আকাশের রং নীল। কারণ আমরা যেহেতু একটা অলৌকিক ঘটনার কথা জানতে পেরেছি, তাই আমরা খুবই এক্সাইটেড হয়ে সেখানে সেই ঘটনাটি সাক্ষী হতে যাচ্ছি এবং ক্যামেরাবন্দি করতে যাচ্ছি। যাই হোক, রাস্তার চারিপাশে নানান রকমের খের নেড়ে দিয়েছে লোকজনেরা এবং আশেপাশের মোটামুটি প্রাকৃতিক দৃশ্যটা আমাদের কাছে অনেক ভালোই লাগছে। যতই ভালোই লাগুক, তবে এটা ভুলে গেলে চলবে না যে বৃষ্টির সময় রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে, তাই একটু সাবধানে বাইক রাইড করা দরকার। কারণ বৃষ্টির সময় রাস্তাঘাট অনেক পিচ্ছল হয়ে থাকে, যার ফলে বাইক রাইড করার সময় বাইকের চাকা স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ঘটনাটি দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড, আমি এবং সাথে রয়েছে আমাদের নেতা জাহিদ ভাই এবং রাইড করছে আমাদের আবদুল্লাহ ভাই। তো জাহিদ এখানে হাই দিল। যাই হোক, তো আমরা এখন যেতে চলেছি সেই আমাদের গন্তব্যস্থলে কামারের চরের দিকে। রাস্তাঘাট মোটামুটি ভালোই লাগছে। তো আমরা এই রাস্তায় যেহেতু নতুন যাচ্ছি, তো ভাবছি যেন সামনে যেন কোনো কাদাযুক্ত রাস্তা না পড়ে। তো কাদাযুক্ত রাস্তা পড়লে তো একটু বাইক রাইড করতে খুবই প্রবলেম হয়ে যায়, এটা তো আপনারা জানেনই। নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যার ফলে আমরা খুবই দৃশ্যগুলো উপভোগ করছি। তো এটা একটা ছোট একটা বাজার, জানি না। যাই হোক, এখানে দুটো ব্রিজ রয়েছে, মোটামুটি ভালোই লাগছে ব্রিজটা। তো এদিকে আমরা যাচ্ছি, মূলত এই দিক দিয়ে যাওয়ার পর কোন দিকে যেতে হবে এটাও আমরা ভালোভাবে জানি না। এই ব্রিজটা মোটামুটি ভালোই আছে, আর এদিক দিয়ে মোটামুটি তিন রাস্তার একটা মোড়। তো আমরা এখানে ভাইদাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কামারচর কোন দিকে যেতে হবে, এদিকে না এইদিকে? আছে না, যেখানে ভূতের বই সেখানে সন্দেহ হয়। তো যেটার আশঙ্কা করছিলাম যে আমরা যেন ওই মাটির রাস্তায় না উঠি, তো মাটির রাস্তায় উঠে বললাম। আর রাস্তাঘাটের অবস্থা কি, কাদাযুক্ত রাস্তা, যার ফলে আমাদের বাইক চলাতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমরা তবুও পরিবেশটা খুবই এনজয় করে যাচ্ছি। রাস্তা একটু ভাঙা এবং কাদাযুক্ত হলেও আমরা প্রাকৃতিক পরিবেশটা খুবই উপভোগ করছি। রাস্তাঘাটে যদিও কাদা রয়েছে এবং এই যে আশেপাশে ছাগলগুলো মোটামুটি বাইক রাইড করার সময় খুব প্রবলেম করে, কোন দিক থেকে কোন দিকে এসে পড়ে। এরপর চলতে চলতে আমরা এসে বললাম এই একটা বাজারের সামনে। তো ছোটোখাটো একটি বাজার, তবে বাজারটার নাম যেন কি আমরা জানি না। যাই হোক, এই বাজারে আসার পর আবার কোন দিকে যেতে হবে এটাও আমরা জানি না। তো লোকজনদেরকে জিজ্ঞাসা করে যেতে হয়, কারণ যেহেতু একটা অজানা জায়গা, মূলত জায়গাও জানা না, মূলত রুটটাও জানা। তো এখানে ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কামারচর কোন দিকে? তো তারা বললো, ভাইয়া সোজা যেতে হবে। তো আমরা প্রথমে এই দিকে যেতে চেয়েছিলাম, মানে আমরা চিনি না যেহেতু, তারপর আবার জিজ্ঞাসা করে কনফিউশনটা দূর করে নিলাম। এখন আমরা যেতে চলেছি কামারের চরের দিকে। তো এখন মোটামুটি আমরা রাস্তাটা চিনি, এখান থেকে কামারচর কোন দিকে যেতে হবে। কিন্তু ওইটা মূলত লঙ্গরপাড়া রুট দিয়ে ওইখান দিয়ে এসেছিলাম, এটার জন্য আমাদের সম্পূর্ণ অপরিচিত জায়গা। তবে এটা যদি আমরা আমাদের বাস স্ট্যান্ড মোড় হয়ে আসতাম, তাহলে আমরা অনায়াসে এই জায়গাটা চিনতে পারতাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, আর প্রাকৃতিক পরিবেশটা খুবই উপভোগ করছি। তো রাস্তাঘাট মোটামুটি এই দিক দিয়ে অনেক ভালো রাস্তাঘাট, যার ফলে দিক দিয়ে রাইড করতে তেমন একটা সমস্যা না। কি ব্যাপার, আরে কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আর দুইজন দিয়ে একসাথে লাগে লাগে যাইতেছে, ও ভাই। আর আবার সেই কাদাযুক্ত রাস্তা, আর এনে দিয়ে আরেকটা, আরে তোমার থুয়ে এরা চলে গেছে নাকি? এই খবর কি তোমার, কেমন আছো, বউ বাচ্চা কেমন আছে? হ্যাঁ। যাই হোক, ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের জায়গায় এসে পড়েছি। রাস্তাঘাট খুবই ভাঙা, যার ফলে সেটুকু স্কিপ করে দিয়েছে এবং গাড়ি ওখানে রেখে এসে পড়েছি। এই সেই কাঙ্ক্ষিত বট গাছ যেটা পড়ে গিয়েছিল, এবং মানে গত বছর এই দিনই পড়ে গিয়েছিল, এবং এই আবার এই এক বছর পর এই দিনে আবার সেটা অটোমেটিক উঠে দাঁড়িয়েছে। তো এখানে প্রায় বট গাছটার 100%-এর ভিতরে মনে করেন যে 80% সবাই মানে কেটে নিয়ে গেছে, আর বাকি 20% এখানে রয়েছিল, মানে গুড়ার অংশটুকু যেটা এইদিকে পড়েছিল গত বছর এই দিনে যেটা পড়ে গিয়েছিল, এবং এই বছর ঠিক এক বছর পর ওই দিনে আবার সেটাও একা একাই উঠে দাঁড়িয়েছে। এটাই নাকি সেই অলৌকিক ঘটনা। এখানে দেখতে পাচ্ছেন যে বটগাছের খণ্ড বিশেষ পড়ে আছে, আর এটা যেহেতু বটগাছ উঠে দাঁড়িয়েছে, যার ফলে মানুষজন এটাতে মনে করেন যে প্রায় মাজার বানায় ফেলেছে। এই চতুর সাইডে
রেস্ট্রিক্টেড এরিয়া দিয়ে দিয়েছে। আর ও ভাই, একটা ঘটনা ঘটতে সময় লাগলো না, ইতিমধ্যে মানুষের বন্ডামি শুরু হয়ে গেছে। দেখেন এখানে পাতিলের ভেতর কতগুলো চাউল এবং তসবি রেখে দিয়েছে, ওখানে টাকা, আগরবাতিল, তারপর ওই লাল শালু দিয়ে অলরেডি এখানে একটা মোটামুটি ভালো আকারের একটা মানে মাজার, ছোটোখাটো একটা মাজার তৈরি হয়ে গেছে এই বলা যায় আর কি। তো এটা আপনারা কি মনে করেন, এটা কি অলৌকিক ঘটনা নাকি এটা স্বাভাবিক স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা? আপনারা কমেন্টস করে জানান। দেখেন অলরেডি এখানে টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে, আগরবাতি, তারপর চাউল, তার মধ্যে এখানে রয়েছে আগরবাতি অলরেডি জ্বালিয়ে দিয়েছে, এখানে আগরবাতি, এখানে একটা আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। ভাই কি আর বলতাম, মানে এটা দেখে আমি পুরোপুরি অবাক যে একটা গাছ একটা অস্বাভাবিক ঘটনা বশত উঠে দাঁড়িয়েছে, যার ফলে লোকজন এতটাই অন্ধবিশ্বাস হয়ে গেছে যে অলরেডি এখানে মাজার পর্যন্ত তৈরি করে ফেলেছে। যাই হোক, এটা কেমনে কি হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে এটা একটি অস্বাভাবিক ঘটনা বলে সবাই দাবি করছে। এখানে লোকজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আমি নিজেই তাদের সাথে কথা বললাম এবং আমার বড় ভাই জাহিদ ভাই এবং আবদুল্লাহ ভাই তাদের সাথে কথা বলে এটাই বুঝতে পারলো যে সবার কাছে মূল ঘটনা এটাই, যে গত বছর এই দিনেই গাছটি পড়ে গিয়েছিল ঝড়ে, আবার মানে প্রায় 1 বছর পর আবার এই দিনে উঠে দাঁড়িয়েছে। তো এই 1 বছরের ভিতর মনে করেন যে এই গাছের যে অংশগুলো বিশেষ ছিল, তারা এই এলাকার লোকজন এগুলো কেটে তাদের মানে বাসায় নিয়ে গেছে, ক্ষয়ক্ষতি বানিয়েছে। এই যে এই অংশ, এই গাছটা এই দিক দিয়েই পড়ে গিয়েছিল, আবার এই দিনেই আবার উঠে দাঁড়িয়েছে। লোকজনদের সাথে কথা বললাম, তারা এটা অলৌকিক বলে দাবি করছে। ইতিমধ্যে এই মুরব্বী এসে মনে করেন যে লোকজনদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে, যে এখানে একটা গাছ উঠে দাঁড়িয়েছে, এটা একটা ঘটনা, যাই হোক কোনো না কোনোভাবে হয়েছে, তাই বলে এখানে একটা মাজার তৈরি করে ফেলেছিস তোরা, এটা। যাই হোক, মুরব্বীর কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলো, মুরব্বী খুবই ভালো কিছু কথা বলেছেন। আপনাদের কি মনে হয়, ঘটনা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আপনারা সবাই কমেন্টস করে আপনাদের মূল্যবান মন্তব্যটি পেশ করুন।